প্রবাসী ফুটবলারদের নিয়ে 3 দিনের ট্রায়াল শেষ হয়েছে গতকাল। এতে অংশ নিয়েছিলেন ইংল্যান্ড, আমেরিকা, সুইডেন সহ বিশ্বের নানা প্রান্তের থেকে আসা ফুটবলাররা। 3 দিনের সেই ট্রায়ালে 2 দিন ক্লোজ ডোর প্র্যাকটিসে তারা পর্যবেক্ষণে ছিলেন টেকনিক্যাল কমিটির। গত কদিনের ট্রায়াল থেকে কতজন থাকার সুযোগ পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন ছিল সবার। তবে বাফুফে থেকে জানানো হয়েছে এত শীঘ্রই তারা প্লেয়ারদেরকে মূল্যায়ন করতে চাচ্ছেন না। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার কার্যক্রম সম্পর্কে কথা বলেন। আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে, বাট এই ট্যালেন্টটা এখানেই টেস্টেড হয় নাই পুরাপুরি, যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে। তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো, যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি, স্টেপসের মধ্যে। লোকাল এবং ফরেন এই জিনিসটা তো আমাদের মধ্যে নাই। ন্যাশনাল টিম ইজ অল বাংলাদেশিজ। তো ওই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ টিম কিভাবে ভালো করবে, হাই পটেনশিয়াল রেজাল্ট আসবে, ওইটা আমাদের লক্ষ্য। এবং ওইটার জন্য বেশি প্লেয়ার ভালো হলে অবশ্যই সে তো থাকবেই। ট্রায়াল শুরুর আগে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমও বলেছিলেন, দেশের বাইরে থেকে খেলতে আসা প্লেয়ারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছেন তারা। ঠিক সেই কথাটি ফের মনে করিয়ে দিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আরেকটা হচ্ছে যে আমরা বাংলাদেশেও যদি প্লেয়ার বাছাই করি, আমরা আগে ডিস্ট্রিক্টগুলোতে যাই, ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনালি একটা স্ক্রুটিনি হয়, তারপরে ফাইনালি একটা ওভারঅল সব পুরো দেশের মধ্যে সেন্ট্রালি একটা ইয়ে হয়। তো এইখানে ওই স্টেপটা প্রসেসটা এই টাইপেরই আর কি বলবো আর কি। এবং আপনি যেটা বললেন, এই বছর খেলা নাই, বাট আগামী বছর আন্ডার-19 যদি থাকে, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো। তো ওই বয়সের ব্যাপারটাও আছে। তো মেইন হচ্ছে যে আসলে 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা, যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম, তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে, আমরা এখনও ভিডিও দেখিনি। আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন, আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23-র যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব। কারণ এছাড়া আমাদের আন্ডার-17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার-17-এর মধ্যে কেউ নাই, রাইট? সো এটা সারা বিশ্বেরই একটা বড় প্রবলেম, গোল স্কোরার এখন হার্ড টু ফাইন্ড। বাট যেটা হচ্ছে যে আমরা এখানে ওদের দেখেছি ওদের মধ্যে খেলার মধ্যে। সো এটাই তো শুরুটা এইভাবে, যে আমরা চেয়েছি যে এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখব, এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে। সো বিতোষক এখানে কালকে গোলও করেছে, ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে, এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের।